আর কিন্তু তারা মায়ের মন্দিরে গর্ভগৃহে গিয়ে পুজো দেওয়া যাবে না। এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরেও কিন্তু ভক্তদের ভিড় যথেষ্ট। তারাপীঠ বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত হিন্দু ধর্মের 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ হল এই তারাপীঠ। এখানে সতীমায়ের ত্রিনয়ন পতিত হয়েছিল, তাই এখানে দেবীমা মা তারারূপে পূজিত হন। আবার অনেকে বলে সিদ্ধপীঠ। তারামায়ের পরম ভক্ত সাধক বামাখ্যাপা এখানে তারামায়ের তপস্যা করে সিদ্ধি লাভ করেন, তাই এই তারাপীঠকে সিদ্ধপীঠও বলা হয়। বছরে 365 দিনই তারাপীঠে হাজার হাজার ভক্তের ভিড় লেগেই থাকে। সারা ভারতবর্ষের দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তারামায়ের দর্শনে ও মা তারার পুজো দিতে। এই তারাপীঠ মন্দির চত্বরে দিবারাত্রি চলে তন্ত্র সাধনা ও যজ্ঞ। বিভিন্ন মানুষ আসেন তাদের জীবনের বহু সমস্যা নিয়ে এবং যাগযজ্ঞ ও তন্ত্র সাধনা করে সেই সমস্যার সমাধান করেন। কিন্তু 2026 সালে পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পর এই তারাপীঠ মন্দিরে 1 আগস্ট থেকে চালু হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম। কি কি নতুন নিয়ম চালু হচ্ছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়া আপনারা কিভাবে তারাপীঠ মন্দিরে আসবেন, পুজো কিভাবে দেবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, আর যদি তারাপীঠে রাত্রিবাস করতে চান তাহলে খুব কম খরচে কোন হোটেলে থাকবেন, সমস্ত কিছু তথ্য তুলে ধরলাম এই ভিডিওতে। আশা করছি আগামী দিন আপনারা যারা তারাপীঠ আসবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে বলি, যদি আপনি আমার এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে জয় মা তারা লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, তারা মায়ের দর্শনে তারাপীঠ ভ্রমণ। দিনটি ছিল 29শে জুলাই। সকাল সকাল হাওড়া স্টেশন থেকে সকাল 6:05 13017 হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ধরে রওনা দিলাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে রামপুরহাট স্টেশনের দূরত্ব 218 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 42 মিনিট। আর এই যাত্রাপথে মাঝে পড়বে মোট 9টি হল স্টেশন। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই ট্রেনে ভাড়া পড়বে 85 টাকা, যেটা হলো জেনারেল কোচে। এছাড়া 2AC পড়বে 105 টাকা, স্লিপার কোচের ভাড়া পড়বে 175 টাকা, সিসি অর্থাৎ এসি চেয়ার কারে ভাড়া পড়বে 370 টাকা এবং থার্ড এসি কোচে ভাড়া পড়বে 520 টাকা। আর এই গণদেবতা এক্সপ্রেস হাওড়া থেকে আজিমগঞ্জের মধ্যে সপ্তাহে প্রত্যেক দিনই চলাচল করে। তারপর ঘন্টা 3 জার্নি করে সকাল 9:45 নাগাদ পৌঁছে যান রামপুরহাট জংশন স্টেশনে। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন সকাল 10:10 এসে পৌঁছলাম বীরভূম জেলার রামপুরহাট জংশন স্টেশনে। এখানে আমাদের গণদেবতা এক্সপ্রেসের টাইম ছিল সকাল 9:45। কিছুটা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো রামপুরহাটে। তো চলুন এখন স্টেশন থেকে বাইরে চলে এসেছি। এবার এই স্টেশনের বাইরে থেকে অটো স্ট্যান্ডে যাব, অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে এখন রওনা দেবো তারাপীঠে মা তারার দর্শনে। আর ভিডিও শুরুতে আপনাদের বলেছি যে এই নতুন সরকার আসার পরে আমাদের পশ্চিমবঙ্গে তারাপীঠ মন্দিরের দর্শনে কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। কি কি নিয়ম চেঞ্জ হয়েছে সেগুলো আপনাদের জানাবো, কারণ আপনারা আগামী দিন যারা তারাপীঠ আসছেন মায়ের পুজো দিতে বা দর্শন করতে তাদের কিন্তু এই ভিডিওটি খুবই কাজে দেবে। তো চলুন এখন এখান থেকে একটা অটো ধরবো এবং চলে যাব তারাপীঠে মা তারার দর্শনে। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে রামপুরহাট জংশন স্টেশন। সেখান থেকে কিছুটা এগিয়ে এসেই এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন পরপর অনেক অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা অটো ধরবো। তো
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনে কিন্তু অনেক লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে। এই অটোগুলোই যাবে তারাপীঠ। ভাড়া পড়বে এখান থেকে রামপুরহাট জংশন থেকে তারাপীঠ পর্যন্ত 40 টাকা করে জনপ্রতি। চলুন অটোতে উঠি, রওনা দিই তারাপীঠে। সময় ঘড়িতে এখন 10:45 এসে পৌঁছলাম মা তারা সরণির সামনে। একদম দেখতে পাচ্ছেন পিছনে মা তারা সরণি। তো রামপুরহাট থেকে এই তারাপীঠ পর্যন্ত গাড়িতে সময় লাগলো, মানে অটোতে সময় লাগলো মিনিট 20 মতো, ভাড়া পড়লো 40 টাকা। তো চলুন এখন মা তারা সরণি দিয়ে এখন যাব মন্দিরে, মায়ের দর্শন করব। তো চলুন ভিডিওটি আপাতত এখন দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশন দেবো এই ভিডিওতে। এখন এই হচ্ছে মা তারা সরণি, আর ভক্তদের ভিড়, দর্শনার্থীর ভিড় কিন্তু বেশ ভালোই আছে। প্রচুর সারি সারি দোকান, এদিকে আছে বিভিন্ন রকম টিফিন করার হোটেল বা রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন ল্যাংচা মহল, সেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা মহল। দেখুন প্রচুর সারি সারি দোকান, পুজোর সামগ্রী, ঘর সাজাবার জিনিস, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে এই পুরো মা তারা সরণি জুড়ে। এই হচ্ছে মা তারা সরণি, এই রাস্তাটা সোজাই চলে গেছে একদম মন্দিরে। আজ হচ্ছে বুধবার হলেও কিন্তু মন্দিরের ভিড় কিন্তু বেশ ভালোই আছে। কারণ হচ্ছে এখন শ্রাবণ মাসে কি হচ্ছে, সবাই বাবার মাথায় জল ঢেলে দেওঘর বা তারকেশ্বর, তারপরে এসে কিন্তু এই মা তারা দর্শন করছে। এই জন্য কিন্তু শ্রাবণ মাসটা বেশ ভালোই ভিড় থাকে। দেখুন ভক্তদের ভিড় কিন্তু বেশ ভালোই আছে, আর সবাই দেখতে পাচ্ছেন গেরুয়া পোশাক। সবাই কিন্তু বাবার মাথায় জল ঢেলে বা জল ঢালতে যাবে তার আগে মা তারা দর্শন করছে। তোমাদের আজ হচ্ছে বুধবার, আজকে ভিড়টা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, যেহেতু শ্রাবণ মাস। তো জেনারেল লাইনে দাঁড়িয়ে তো মায়ের দর্শন করা অসম্ভব। তো চলুন এখানে যে নাট মন্দির আছে সেই নাট মন্দির থেকে মায়ের দর্শন পাওয়ার চেষ্টা করব। চলুন, এখানে কিন্তু অনেকেই এই নাট মন্দিরে দাঁড়িয়েই পুজো দেয়। কারণ হচ্ছে সবারই অতটা ধৈর্য থাকে না বা অতক্ষণ দাঁড়াতে পারে না, সেজন্য অনেকেই নাট মন্দির থেকেই কিন্তু পুজো দিয়ে দেয়। এই হচ্ছে নাট মন্দিরও কিন্তু ভক্তদের ভিড় যথেষ্ট। জয় তারা। সত্যি করে আজকে যা ভিড়, মায়ের দর্শন করা চারটিখানি ব্যাপার নয়, তবুও অনেক কষ্ট করে মায়ের দর্শন পেলাম, খুব ভালো লাগলো। আর কিন্তু তারা মায়ের মন্দিরে গর্ভগৃহে গিয়ে পুজো দেওয়া যাবে না, এরকম কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক আসছিল। সেরকম কিছুই না, কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। চলুন এবার জেনে নিই এই তারাপীঠে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরে কি নিয়ম চেঞ্জ হয়েছে, আগামী 1 আগস্ট থেকে কি নিয়ম জারি হতে চলেছে। চলুন একটু জেনে নিই। 2026 সালে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর বীরভূমের তারাপীঠ মন্দিরে এসেছে বেশ কিছু নতুন নিয়ম। তারাপীঠ মন্দির কমিটি থেকে প্রকাশ করা হয়েছে নতুন নিয়ম নির্দেশিকা। স্ক্রিনের মধ্যে দেওয়া হলো নতুন নিয়মের লিস্ট, যেখানে বলা হয়েছে নিয়ম 1, মন্দির খুলবে এবার থেকে ভোর 3টের সময়। নিয়ম 2, দর্শনার্থীদের জন্য পুজো শুরু হবে সকাল 5:30টা থেকে। নিয়ম 3, অন্নভোগের জন্য মন্দিরের গর্ভগৃহ বন্ধ হবে দুপুর 12:30 এবং ভোগ প্রক্রিয়া সম্পন্ন হবে দুপুর 1টার মধ্যে। নিয়ম 4, পুনরায় দর্শন শুরু হবে 1:30। নিয়ম 5, সন্ধ্যা আরতির জন্য মন্দিরে গর্ভগৃহ বন্ধ হবে সন্ধ্যা 6টায়। নিয়ম 6, সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর পুনরায় পুজো শুরু হবে সন্ধ্যা 7:30 থেকে। নিয়ম 7, রাত্রি 10টার সময় মন্দির চত্বরে প্রবেশের
সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। নিয়ম 8, গর্ভগৃহে মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিয়ম 9, সমস্ত দর্শনার্থীদের লাইন থেকে গর্ভগৃহে প্রবেশের পূর্বে মোবাইল জমা দেওয়া হবে। নিয়ম 10, গর্ভগৃহে শৃঙ্গার পুজো নিষিদ্ধ। নিয়ম 11, পুজো চলাকালীন ডান দিকের অংশে প্রবেশ নিষেধ। নিয়ম 12, ভোগ নিবেদনের পূর্বে মন্দির চত্বরে ভোগ খাওয়া, মন্দিরের বাইরে ভোগ নিয়ে যাওয়া একদম নিষিদ্ধ। নিয়ম 13, জেনারেল লাইন চলবে 20 মিনিট, ভিআইপি লাইন চলবে 15 মিনিট, প্রোটোকল লাইন চলবে 10 মিনিট। এই ছিল তারাপীঠ মন্দির কমিটি থেকে প্রকাশ করা কিছু নিয়ম নির্দেশিকা। তো বন্ধুরা, মায়ের দর্শন তো করলাম, চলুন এবার যাব তারাপীঠ মহাশ্মশানে, যেখানে আছে গুরু বামদেব, মানে মা তারার পরম শিষ্য গুরু বামদেবের সমাধিস্থল। সেখানে তো যেতেই হবে, চলুন আপনাদের দেখাই তারাপীঠ মহাশ্মশানটা। বন্ধুরা, এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, খুব সুন্দর। বন্ধুরা, এই হচ্ছে বাবা বামদেবের সমাধি মন্দির। জয় গুরু বামদেব, বাবা বামাখ্যাপার সমাধি মন্দির। এই তারাপীঠ মহাশ্মশান খুবই জমজমাট একটা জায়গা এবং জাগ্রত জায়গা। তারাপীঠ মন্দির ঘুরতে এলে বা পুজো দিতে এলে, মায়ের দর্শন করলে এই তারাপীঠ মহাশ্মশান অবশ্যই আসবেন। এর থেকে পবিত্র জায়গা কোথায় দুনিয়াতে আর কোথাও নেই। রাম রাম হরে তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে ল্যাংচা মহল, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা মহল। আর এই হচ্ছে শক্তিগড়ের সেই বড় বড় ল্যাংচা। তো বন্ধুরা, বসে গেছি খেতে, আর নিয়ে নিয়েছি একদম লাঞ্চ। ভাত নিয়ে নিয়েছি, ভেজ থালি কী কী আছে আপনাদের একটু দেখাই। এই দেখুন, এখানে ভাত আছে, পাঁপড় আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, একটা মিক্স ভেজ আছে, পুঁই শাক আলু দিয়ে, আর আলু ভাজা আছে। এটা কিন্তু 80 টাকা নিয়েছে, আনলিমিটেড। ঠিক আছে, আপনি যতটা খেতে পারবেন ততটাই। প্রথমেই শুরু করলাম ডাল আর আলু ভাজা দিয়ে। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে। আলু পোস্ত, এই যে আলু পোস্ত, ভালো খেতে। তো চলুন লাঞ্চটা সারি, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, সুন্দর একটা লাঞ্চ করলাম, খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল ল্যাংচা মহলে। চলুন এবার আপনাদের কিছু হোটেলের কন্ট্যাক্ট দিয়ে দিই আপনাদের, যেটা তারাপীঠ মন্দিরে প্রায় 100 থেকে 150 মিটারের মধ্যে। সেইগুলিতে আপনারা মোটামুটি 700, 800, 1000 এরকম রেটের মধ্যে সুন্দর রুম পেয়ে যাবেন একদম মন্দিরের কাছে। আগামী দিন আপনারা যারা তারাপীঠ আসবেন ভাবছেন এবং মায়ের দর্শন করে বা পুজো দিয়ে তারাপীঠে রাত্রিবাস করবেন ভাবছেন, তাদের জন্য কিছু হোটেলের কন্ট্যাক্ট নম্বর দিলাম আপনার স্ক্রিনের মধ্যে, যেগুলি মা তারা মন্দির বা মা তারা সরণের 1 থেকে 150 মিটারের মধ্যে অবস্থিত। এখানে আপনারা লো কস্ট থেকে হাই বাজেট পর্যন্ত বিভিন্ন রকম রুম পেয়ে যাবেন। বন্ধুরা, যে হোটেলের কন্ট্যাক্টগুলো আমি দিলাম আপনাদের, সেগুলো কিন্তু আপনারা মোটামুটি লো কস্ট থেকে শুরু করে একদম স্ট্যান্ডার্ড হোটেল পর্যন্ত সমস্ত রকম রেটের হোটেল পেয়ে যাবেন। 600, 700, 800, 1000 বিভিন্ন রকম। ঠিক আছে, এছাড়া আপনারা মা তারা সরণি থেকে একটু এগিয়ে এসে মাত্র 2 মিনিট হেঁটে এসে পেয়ে যাবেন ভারত সেবাশ্রম। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা মাত্র 300 টাকাতে রুম পেয়ে যাবেন, খুবই সুন্দর। এবং ভারত সেবাশ্রম থেকে আর একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন নগেন বাবার আশ্রম। সেখানেও কিন্তু আপনারা 200 থেকে 300 টাকার মধ্যে সুন্দর রুম পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পিছনে ভারত সেবাশ্রম, এখানে কিন্তু আপনারা 300 টাকাতে রুম পেয়ে যাবেন। আর যদি আপনারা চান একটু স্ট্যান্ডার্ড হোটেল থাকবেন, তাহলে কিন্তু আগের যে নাম্বারগুলো দিলাম, কন্ট্যাক্টগুলো দিলাম, সেগুলোতে ফোন করে কিন্তু আপনারা
সেই হোটেল বুকিং করতে পারেন। সেখানে কিন্তু আপনারা মোটামুটি লো কস্ট থেকে শুরু করে একদম স্ট্যান্ডার্ড হাই বাজেট পর্যন্ত সমস্ত রকম রুম পেয়ে যাবেন। তো চলুন এবার রওনা দেবো রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। সময় ঘড়িতে 1:25 চলে এসেছি আবারও সেই রামপুরহাট স্টেশনে। তো বন্ধুরা, এই ছিল আমার তারাপীঠ ভ্রমণ, যেখানে আমি আপনাদের দেখালাম মা তারার মন্দির, শ্মশান এবং তার সাথে দিলাম কিছু হোটেলের কন্ট্যাক্ট এবং আপনাদের জানালাম তারাপীঠ মন্দিরের নতুন নিয়ম ও নির্দেশিকা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী দিন আপনারা যারা তারাপীঠ ভ্রমণ করতে আসছেন বা মায়ের দর্শন করতে আসছেন, নতুন নিয়ম কী কী সবই তো শুনলেন। ভালো লাগলে ভিডিওটা একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। তো চলুন এবার আমি ট্রেন ধরবো। আমার ট্রেন আছে 2:10 রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস। সেই ট্রেনে করেই আমি এখন রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। চলুন সবাই মিলে আমার সাথে একবার বলুন জয় মা তারা। চলুন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। আর অবশ্যই মা তারার দর্শন অবশ্যই একবার করতে আসুন, কারণ মা তারা খালি হাতে কাউকে ফেরায় না। চলুন টাটা।